বন্ধুরা, টিফিন তো অনেক রকমই বানিয়ে খেয়েছেন। অবশ্যই মুড়ি দিয়ে কি খেয়েছেন? মুড়ি দিয়ে না খেয়ে থাকলে অবশ্যই এই রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে। মুড়ি দিয়ে এই সুস্বাদু রেসিপিটা আমি তোমাদের জন্য বানিয়ে শেয়ার করলাম। প্রথমে 2 বাটি মুড়ি নিলাম। মুড়িটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। মুড়িটা ভালো করে ধুয়ে জলটা ফেলে দিতে হবে। দিয়ে আরও একবার আমি মুড়িটাকে ধুয়ে নেব। 2 বার করে মুড়িটাকে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে জল থেকে মুড়িটাকে ছেঁকে তুলে নিতে হবে। আমি হাতের সাহায্যে এইভাবেই ছেঁকে তুলে নিচ্ছি। এরপরে এর মধ্যে কিছু কুচনো সবজি দেব। বাড়িতে ছিল আমার ক্যাপসিকাম, সেটা কুচি করে দিলাম, আর ছিল গাজর, সেটাও কুচি করে দিলাম। তোমরা বিনস, ফুলকপি, বাঁধাকপি সমস্ত সবজি দিতে পারো। ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম, 3 চামচ দিয়ে দিচ্ছি বেসন, স্বাদের জন্য সামান্য মিষ্টি, স্বাদ মতো নুন, হলুদ আর 2 চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে শুকনো খোলায় মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলোকে। সমস্ত উপকরণকে মিশিয়ে নেবার পরে এবার জল দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখো ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা কিন্তু ঠিকমতো হয়নি বলে আমি 2 চামচ আরও ময়দা এর মধ্যে অ্যাড করে দিলাম। ময়দাটাকে দিয়ে আরও সুন্দর করে মেখে নিচ্ছি। আর একটু জল এর মধ্যে দিয়ে দিতে হবে। জল দিয়ে মাখাটা তাহলে সঠিক সুন্দরভাবে মাখা হবে। ভালো করে মেখে নিলাম। এবার আমি চাটু গ্যাসে বসিয়ে দিয়েছি। চাটুর মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে যেভাবে আমি দিচ্ছি তোমরা সেইভাবেই দিয়ে দেবে। এভাবে দিয়ে দিতে পারো। খেতে খুবই টেস্টি, খুবই ভালো এবং খুবই মুখরোচক হয়। দিয়ে ভালো করে তেলটা চারিদিকে লাগিয়ে দিয়ে এটাকে ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখো এক পিঠ হয়ে গেছে। এবার আমি আস্তে করে এটাকে উল্টে দেবো আরেক পিঠ ভেজে নেওয়ার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে থেকো। দিয়ে 2 পিঠ উল্টে দিয়ে আবার আমি এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। ভালোভাবে ভেতরটাও সম্পূর্ণভাবে হয়ে যাবে। দেখো উল্টে আমি দেখিয়ে দিচ্ছি। 2 দিকটাই ভালো করে ভাজা হয়ে গেছে। অল্প তেলে খুবই হেলদি, খুবই টেস্টি এই রেসিপিটা। বাচ্চাদের খুব ভালো লাগে, বড়দেরও খুব ভালো লাগে। দিয়ে এবার আমি নামিয়ে নিলাম। এবার আমি আরেক পদ্ধতিতে করে দেখাচ্ছি। সামান্য তেল দিলাম, যতটা মাখা ছিল সমস্ত মাখাটা আমি দিয়ে দিচ্ছি চাটুর মধ্যে। এবার রুটির মতন আমি এটাকে বানিয়ে নিচ্ছি। এভাবেও তোমরা বানিয়ে নিতে পারো। এবার এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। দেখো 2-3 মিনিট পর ঢাকনা খুলে এবার এটাকে আমি একটা প্লেট বসিয়ে উল্টে দিলাম। দিয়ে এবার উল্টো পিঠটাও আমি এভাবে ভেজে নেব। দেখো একদম সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানো, আর অবশ্যই ট্রাই করো। ভালো থেকো।